Hello everyone, we are back again. It's Mobile to be from Monska. তো আজকে আমরা কাজ করব BMW F10 520D। এটার আজকে আমরা কাজ করছি ট্রাইবোর্ড রিপেয়ার। সাউন্ডস অ্যাবনর্মাল রাইট? আমাদের দেশে টার্বো নষ্ট হলেই আমরা যেটা পরিবার সচরাচর যেটা করে মানুষ টার্বো ডিরেক্টলি চেঞ্জ করে ফেলে। হয় টার্বো নিউ ইনস্টল করে অথবা রিকন দিস অন ইনস্টল রাইট, বাট টার্বো রিপেয়ার কমে যায় তবে তো অনেকেই জানে না। যাই হোক, আমরা টার্বো রিপেয়ার করি। এখানে একটা বিষয় আছে, আমাদের দেশে টার্বো এমন একটা জিনিস যেটা ইঞ্জিনের সাথে খুব অনেক দিন সার্ভিস দেয়, এটা সহজে নষ্ট হয় না। বাট আমাদের দেশে সেটাকে দ্রুতই নষ্ট হয়ে যায়। এটার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা টার্বোর ব্যাপারে অজ্ঞত না, টার্বো কীভাবে কাজ করে বা টার্বোর একটা মেনটেনেন্স থাকে সেটা আমরা করি না। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ড্রাইভিং হ্যাবিটস। একটা নির্দিষ্ট কিলোমিটার পর লাইক আমাদের দেশের অনুযায়ী এটা যদি ডিজেল ইঞ্জিন হয় ঠিক সেই ক্ষেত্রে 20,000 কিলোমিটার পর টার্বোর মধ্যে কোরের মধ্যে টার্বো যে কোর আপনারা দেখতে পাচ্ছেন এটা টার্বো কোর, এটা ফিনস, এটা টার্বো প্রোপেলার, এটা ফিন। তো এটা তো ইনটেক সাইড যেটা দিয়ে হচ্ছে বাতাসটা ইঞ্জিনে যায়, এবং অপোজিট হ্যান্ড এটা হচ্ছে এক্সস্ট সাইড। সো বেসিক্যালি যেটা হয়, এই এক্সস্ট সাইডে যখন অনেক বেশি কার্বন ডিপোজিট জমে তখন টার্বোর যে শ্যাফটটা আছে সেটা হাই স্পিডে ইমব্যালেন্স হয়ে যায়। আপনারা হয়তো জেনে থাকবেন একটা টার্বো শ্যাফট বা টার্বোর যে প্রোপেলার ফিন আছে সেটা 80,000 RPM-এ রান হয়। সো ইটস ম্যাসিভ। এইখানে ছোট্ট একটা বালুকণা বা একটা টার্বনের কোনা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে এই টার্বোর উপর। তো অনেকে যেটা করে এয়ার ফিল্টার জেনুইন ইনস্টল করে না, অথবা এয়ার ফিল্টার কম দামি লাগাচ্ছে বা অনেক দিন ইউজ করছে, এই সমস্ত ক্ষেত্রে টার্বো নষ্ট হয়ে যায়। এয়ার ফিল্টার একটা ইম্পর্টেন্ট পার্ট একটা টার্বোচার্জ গাড়ির জন্য। প্লাস শুধু টার্বোর এয়ার ফিল্টার মানে ইঞ্জিনের এয়ার ফিল্টার ঠিক থাকলেই হবে না, ঠিক হবে আপনার যে ইনটেক পাইপগুলি আছে। ইনটেক পাইপ যদি কোনো কারণে লিকেজ থাকে বা ইনটেক পাইপের যে ক্লাম্প আছে যেগুলি দিয়ে এই ইনটেকে আপনার টার্বোর পাইপগুলি বসে, এগুলি যদি লুজ থাকে এবং কোনোভাবে যদি এটার মধ্যে কন্টামিনেটেড এয়ার বা দূষিত কণা ধুলাবালি এগুলি যদি যায় তারপরে ওই টার্বো নষ্ট হয়ে যায়। তো যেটা আমাদের করতে হবে, একটা টার্বো যদি গাড়িটা ডিজেল ইঞ্জিনে হয় সেক্ষেত্রে 20,000 কিলোমিটার পর টার্বোর এই কার্বন ডিপোজিটগুলি ক্লিন করতে হবে। লাইক আমরা যেভাবে আমার ইঞ্জিনের ভিতরকার পিস্টনের উপরে জমে থাকে যে কার্বন ক্লিন করি, এভাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে টার্বোর ক্লিনিং সার্ভিসটা করাতে পারেন। আর যদি ইঞ্জিনটা গ্যাসোলিন ইঞ্জিন হয় আর এই পেট্রোল অথবা অকটেনে চলে, সেই ক্ষেত্রে আপনার এই টার্বোচার্জারটা ইন করতে হবে প্রতি 40,000 কিলোমিটার পর। অর্থাৎ ডিজেলটা একটু বেশি ময়লা হয়, যার ধরুন ডিজেলটা 20,000 পর পরে ক্লিন করা উচিত। 3 নাম্বার পয়েন্টটা সেটা হচ্ছে ড্রাইভিং হ্যাবিট। যেটা আমরা সচরাচর করি, কী করি আমরা গাড়িটা পার্ক করেই বন্ধ করে দিই। এইটা ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিনের জন্য খুব একটা এফেক্ট ফেলে না, বাট যে সমস্ত গাড়ি টার্বোচার্জ হয়ে থাকে, যে সমস্ত যানবাহন টার্বোচার্জ হয়ে থাকে, সেই যানবাহনগুলি গাড়ি আপনি যখন বন্ধ করবেন, অর্থাৎ আপনি চালিয়েছেন, কোথাও গিয়েছেন, চালিয়ে এসে পার্ক করছেন, পার্ক করে বন্ধ করবেন, বাট বন্ধ করার আগে আপনার আইডল অবস্থায় 3 থেকে 4 মিনিট আইডলে রাখতে হবে। অর্থাৎ আপনি কোথাও থেকে এসেছেন, গাড়ি পার্ক করেছেন, আপনি এখন সাধারণত যেটা করে যে পার্ক করছেন, পার্কিং ব্রেক এঙ্গেজ করলেন, বা তারপরে আপনি গাড়ি অফ করে নেমে যাচ্ছেন না। টার্বোচার্জ গাড়ির ক্ষেত্রে পার্কিং ব্রেক এঙ্গেজ করার পর গাড়িটা আইডলে রাখতে হবে মিনিমাম 3 to 5 মিনিটস, 3 থেকে 4 মিনিট 5 মিনিট এভাবে আইডলে রেখে তারপর গাড়ি বন্ধ হবে। কেন গাড়িটা বন্ধ করতে হবে? এই টার্বোর আচ্ছা কেন বন্ধ করতে হবে, রাইট? একটা টার্বো সাধারণত আপনার অনেক হিট হয়
আপনারা দেখতেই পাচ্ছেন। তো টার্বোটা ঠান্ডা রাখার জন্য এখানে একটা কুলেন্টেরও লাইন আছে এবং এখানে একটা ইঞ্জিন অয়েলেরও লাইন আছে। এটা টার্বোকে কুল করে, প্লাস এটার মধ্যে থাকা যে শ্যাফটটা অনেক জোরে ঘুরে সেটাকে লুব্রিকেট করে রাখে। আপনি যখনই এসে এভাবে টার্বো ডিরেক্টলি অফ করে দিবেন, সেক্ষেত্রে যেটা হয়, এটার মধ্যে থাকে যে গরম অয়েলটা আছে সেটা আর সার্কুলেট হয় না, এটার মধ্যেই থাকে। প্লাস টার্বো নিজেই তো অনেক হিট হয়, হিট জেনারেট করে। এটার যে শ্যাফটটা আছে, এই শ্যাফটটা যদি এরকম অনেক দিন ধরে চলতে থাকে, এই শ্যাফটটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এটার ভিতরে কিছু সিল আছে, সেগুলি নষ্ট হয়ে যায়। এমনও কেস হয়েছে যে গাড়ি খুব গরম অবস্থায় এসে সে গাড়ি বন্ধ করেছে অনেক লং ড্রাইভের পর, বা অনেক রাফ চালানো করছে, গাড়ি এসে এরকম ডিরেক্টলি আইডল না রেখে বন্ধ করে গিয়েছে, এবং পরবর্তীতে সে যখন গাড়িটি স্টার্ট করতে গিয়েছে তখনই গাড়িটার টার্বোটা আর স্পুল টকছে না, টার্বো কাজ করছে না। তখন দেখা গিয়েছে এইটার যে শ্যাফটটা আছে সেটা সিজ হয়ে তার বডির সাথে লেগে গিয়েছে। এটা হওয়ার কারণ একটাই, কারণ টার্বো যখনই অনেক হাই আরপিএম এসে চালিয়ে গাড়িটা রাখেন, আইডলে না গেলে ওই কুলিং অয়েলটা অথবা রেডিয়েটর ঘুরে যে কুলেন্টটা আসে, এটা শেপটাকে আর ঠান্ডা করতে পারে না। আপনি যখন বন্ধ করে দেন, টোটাল ফাংশনটা অফ হয়ে যায়, যার দরুন এই শেপটা তখন নষ্ট হয়ে যায়। সো আপনি যখনই আপনার গাড়ি যদি টার্বো থাকে, আপনি যখনই গাড়ি বন্ধ করবেন, বন্ধ করার আগে মিনিমাম 3 to 5 মিনিটস গাড়িটা আইডলে রেখে তারপর বন্ধ। যেভাবে আপনি আপনার টার্বোকে অনেক দিন লং রানে রাখতে পারেন। ওয়েল, তো এতক্ষণ আমরা জানলাম আপনি আপনার টার্বোকে কীভাবে মেনটেন করবেন বা মেনটেনেন্স করবেন যেন আপনার গাড়িটা ভালো রান করে, রাইট? বাট ধরেন আপনি এতদিন এটা জানতেন না, আপনি আমার ভিডিও আজকে দেখলেন, তার আগ পর্যন্ত আপনি জানতেন না, ইতিমধ্যে আপনার টার্বো ড্যামেজ হয়ে গিয়েছে, আপনার টার্বো ঠিক আগের মতো পারফরমেন্স করে না, লাইক বুস্ট ক্রিয়েট করতে পারছে না, স্পুল করতে পারছে না, অনেক সব আগে যে নয়েজটা হয়তো মিস্টেকটা নয়েজ হতো সেটা হচ্ছে না, অলরেডি ড্যামেজ। যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার করণীয় দুটি উপায় আছে। একটা নিউ টার্বো ইনস্টল করতে পারেন, যেটা যদি একদমই টার্বোটা ড্যামেজ হয়ে যায় সেটাই করতে হবে। আর যদি টার্বোটা ফুল ড্যামেজ না হয়, অয়েল লিকেজ রিলেটেড ইস্যুস হয়, শুধুমাত্র অয়েল লিক করছে, তাহলে এই টার্বোটা রিপেয়ার পসিবল। সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা টার্বোটা এই এই শ্যাফট যে সিলগুলি আছে, যেটার কারণে অয়েল লিকেজটা হয়, যেগুলি নষ্ট হয়ে গেলে অয়েল লিকেজ হয়, সেটা রিপেয়ার করা যায়। আমরা চেঞ্জ করে একদম নতুনের মতো করে টার্বোটা রিইনস্টল করব। তার টার্বোটা আমরা খুলে ভিতরে যত শ্যাফট সিল আছে সেগুলি আমরা চেঞ্জ করব। এটার ভিতরে যে শ্যাফট থাকে, অনেক সময় শ্যাফট ইমব্যালেন্স হয়ে যায়, আমরা ট্রাই করি যদি ব্যালেন্সটা ঠিক করার জন্য। যদি ব্যালেন্স আর ঠিক না হয়, সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি টার্বো চেঞ্জ করা। আর যদি ব্যালেন্স হয়ে যায়, তাহলে আপনার এসি প্লাস ইন্টারনাল কিছু জিনিস আছে, সেগুলো আপনি চেঞ্জ করলে টার্বো একদম নতুনের মতোই কাজ করতে। ওকে, সো যদি আপনার টার্বো রিলেটেড কোনো ইস্যুস হয়, যোগাযোগ করতে পারেন মোটরসাইকেল। থ্যাংক ইউ।